আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এখানে বলা হচ্ছে যারা তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনলো, তারাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো, মানে তারাই সফল হবে, তারাই জান্নাতি হবে, তারাই ঈমানদার হতে পারবে। তাহলে ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল কুফরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়া। এরপরে বলা হয়েছে ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনতে হবে তারপরে। এজন্য তাগুতের সাথে সম্পর্ক রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নয়। আর এই আয়াতের দাবি হলো তাগুত কে? কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত বস্তু, যত মানুষের, যত শাসকের, যত শয়তানের, যা কিছুর পূজা করা হয় সব কিছু কি? সব কিছু কি? তাগুত। বিশেষ করে আল্লাহ বিদ্রোহী শাসক, তাগুতদের মাথা, তাগুতদের মাথা। এই দেশে 90% মুসলমান। এই মুসলমানের দেশে তাগুতের শাসন চলে কিভাবে? আমরা মুসলিমরা বেঁচে থাকতে কোরআন বিরোধী শাসন কিভাবে চলে? এটা একটু নিজেদের প্রশ্ন করা উচিত। তাহলে আমরা কি তাগুতকে মেনে নিয়েছি? আমরা কি তাগুতকে বিশ্বাস করছি? এবং এ কথাও স্পষ্টভাবে আমাদের আলোচক বলে গেছেন একটা মারাত্মক কথা, যে আপনি যে সংস্কার চাচ্ছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ঘুষমুক্ত বাংলাদেশ, সুদমুক্ত, ধোঁকামুক্ত, প্রতারণামুক্ত, জুলুমমুক্ত বাংলাদেশ চাচ্ছেন, এটা আপনি কার কাছে চাচ্ছেন? কে দিবে আপনাকে? আরবিতে একটা প্রবাদ আছে মিশরে, ফাকিদুশ শাই লা ইউতি, মানে যার কাছে যা নাই সে তা দিতে পারে না। তো যাদের রক্তের শিরায় শিরায় দুর্নীতি প্রবাহমান, তারা কি আপনাকে সংস্কার দিতে পারবে? পারবে না। তাহলে কি দাঁড়াবে? যেটি বলা হয় যেই লাউ সেই কদুই হবে। ওই যে একটু বলি না যে তারা ফিরে এসেছে আরেকটা রূপে, এভাবেই যুগ যুগ ধরে বিভিন্ন বৈচিত্র্য রূপ নিয়ে তারা বারবার ফিরে আসবে। কিন্তু আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক একটা সুযোগ আমাদেরকে দান করেছেন। আমরা কিন্তু বিজয়ী হই নাই। বিজয়ী মনে করলে ভুল হবে, কিন্তু এটা মনে করা দরকার কোনো কারণে আমরা বিজয়ী হয়ে গেছি, এখন আমরা বিজয়ের আনন্দ উল্লাস করব না। এটি নিছক একটা সুযোগ। অনুকূল পরিবেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার তোমরা কাজে লাগাও, দেখি তোমরা কি করো। আমি কিন্তু সুযোগ দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, সুযোগ আমি দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, ঈমানদারগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন। অতএব যদি সত্যি আপনি একটি সোনার বাংলাদেশ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান, আমরা চাই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানে এমন লোকদেরকে পোষাতে হবেই যারা আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? যারা আল্লাহকে ভয় করবেন, যারা ঘুষ খাবেন না, সুদ খাবেন না, এরকম লোক তৈরি করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যেন সবসময় সজাগ থাকি। কারণ আজকে পত্রিকা এখনই দেখলাম একটু আগে, শেখ হাসিনা ভারতেই থাকবেন এবং প্রতি বিপ্লবের চিন্তা করছেন আরও খবরে, যদি ওটা অনেক সময় রিউমারও হতে পারে, কিন্তু তারা তো বসে থাকবে না, এটি কি স্বাভাবিক। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে কি করো? চিহ্নিত করো, তাকে শত্রু মনে করে কাজ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা ভেবেই নিয়েছিলাম ভারতের অক্টোপাস থেকে আর বের হওয়ার কোনো সুযোগ আমাদের, আমরা শেষ হয়ে গেছি, আমরা পরাধীন হয়ে গেছি। কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, না, তোমরা যদি সত্যিকার সৎ নিয়ত নিয়ে, নিষ্ঠা নিয়ে এগিয়ে আসো, ভারত নয়, ভারতের বাবাও তোমাদের স্বাধীনতা গর্ব করতে পারবে।
পারবে? আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীন, সার্বভৌম, মুক্ত জাতি হিসাবে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে চাই। আর সেই জন্য আমাদের একমাত্র অবলম্বন কি? আল কোরআন। এই কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, এবং ডাক্তার ওমর ফারুকের মতো ঘরে ঘরে চিন্তাভি তৈরি করতে হবে। উনি একজন ডাক্তার মানুষ, দেখেছেন? উনি আজকে যতগুলো আয়াত বলেছেন, এগুলো আমি বলতে পারবো না, সত্যি কথা। আলেম, বহু আলেম আছি, আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ। এবং আয়াত কি যেটা ধরেন সেটা মাথা পর্যন্ত বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক না? সারা আলাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা, এটা অনেকেই বলতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত কদিন বলতে পারবেন? শেষ পর্যন্ত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বিশাল গবেষণা। তো আল্লাহ পাক তার জমিনে তার দিন টিকিয়ে রাখবেন ইনশা। আপনি আমি ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলামের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, মানবতার বিশ্ব হারাবে তার সুখ, শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা। তো এটা আমরা আল্লাহর পক্ষ থেকে আমানত পেয়েছি। ইসলাম আমানত, কোরআন আমানত, এবং আজকে এই তাৎক্ষণিক বিজয়, এটাও কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। এই আমানাতের হেফাজত করার জন্য জাগ্রত সৈনিকের মতো থাকতে আমরা সবাই রাজি আছি কিনা? আল্লাহ তুমি কবুল করো। তো আর দীর্ঘায়িত করবো না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে আমাদের সম্মানিত অতিথি, বাংলাদেশের বরেণ্য আলেম তিনি। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে ঐক্যের প্রক্রিয়া চলছে, ঐক্যের প্রক্রিয়ায় মুফতি হারুন এজহার একটি উজ্জ্বল নাম, এবং আলোচনা থেকে বুঝতে পেরেছেন তার মধ্যে কোনো সাম্প্রদায়িক চিন্তা, তিনি সবাইকে নিয়ে থাকতে চান। কারণ তিনি জুলুম হুয়া যাকা মারারাতাজ যুলম, তিনি জুলুম আস্বাদন করেছেন, যে কারণে তিনি তার চোখের সামনে থেকে পর্দা সরে গেছে। এবং তিনি স্পষ্ট আজকে বললেন, ঐক্য ছাড়া আমাদের কোনো উপায়, জামাত, হেফাজত, চরমনায় সহ যতগুলো ইসলামী দল আছে, আমরা সব এক। আমরা সব কি? ইসলামের জন্য এক, দেশের জন্য এক। ইনশা আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। তো এটা আমি উত্তর দেব না, আজকে আমাদের উস্তাদ উত্তর দেবে। হ্যাঁ, না না।